হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। না, আজকে কোনো এপিসোড নিয়ে কথা বলবো না। আজকে নেই আমার কাছে নতুন কোনো এপিসোডের নতুন কোনো ইনফরমেশন। আজকে কথা বলতে এসেছি শুধুমাত্র আপনাদের সাথে আমার জার্নি নিয়ে, এবং সেটা হলো 1,00,000। একটা সংখ্যা শুনতে অনেক সহজ, কিন্তু এর পেছনে আছে লক্ষ হৃদয়ের ভালোবাসা, সমর্থন আর সাহস। আমি পিঙ্কি ছেত্রী। আজ আপনাদের সবাইকে জানাতে চাই একটা ছোট্ট গল্প, আমার গল্প আর আমাদের গল্প। 2023 সালে আউট অফ দ্য ব্লু যখন আমি প্রথম এই চ্যানেল নিয়ে কাজ করা শুরু করি, তখন সত্যি বলতে আমি কিছুই জানতাম না এই জগতের। আমি বেসিক্যালি গান করি, গানের মানুষ, গান নিয়েই আমার পড়াশোনা, গান নিয়েই আমার কাজ। বাট এইভাবে পডকাস্ট নিয়ে কাজ করাটা 2023 সালেই আমার একদম শুরুই ছিল বলতে পারেন। যদিও পডকাস্ট করব এই চিন্তাটা আসে 2018-এর দিকে, বাট সেটার কাজে পরিণত হতে 2023 লেগে গিয়েছিল আমার। তো 2023-এ যখন শুরু করেছি বা এই জার্নিতে আমি পা রেখেছি, তখন থেকে আজও পর্যন্ত অনেক বাধা এসছে, অনেক সমস্যা এসছে, অনেক কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। ঠিক সেভাবে পডকাস্টের জন্য আমি সময় দিতে পারিনি। বাট 2023-এর পরে 2024-এর দিকে বলতে পারেন যে ভেতর থেকেই একটা ডাক এসছে, যেটা আমাকে নাড়িয়ে দিয়েছে একদমই। দিস ইজ দ্য টাইম, এবং এটাই আমার জন্য রাইট টাইম। আমি আমার চ্যানেল নিয়ে অনবোর্ড উইথ ছেত্রীর কাজগুলো আমি শুরু করি আস্তে আস্তে, যেগুলো আমি সাজিয়ে রেখেছি। শুধু এতটুকুই বলতে চাই, এই জার্নিতে যেহেতু সেই সময় আমি একদমই বলতে পারেন নতুন ছিলাম, তো সেই সময় আমি সেরকম কোনো কিছু মনে করে আমি কাজ করতে আসিনি। মানে আমার পরিকল্পনা কি, এটা করে ফেলবো সেটা করে ফেলবো, বাট একটা জিনিসই জানতাম যে আমি মানুষকে কিছু দিতে চাই। একটা বেটার লাইফ লিড করার জন্য মানসিকভাবে মানুষের কতটুকু সহজ হতে হয়, চিন্তা শক্তি কতটুকু পজিটিভ থাকতে হয়, জাস্ট এই কিছু জিনিসপত্রগুলোই আমি জানাতে চেয়েছি মানুষকে, ভালোভাবে বাঁচবার জন্য, পজিটিভ একটা মন মানসিকতা নিয়ে বাঁচবার জন্য। আর শেয়ার করতে চেয়েছি ভালোবাসা, অনুপ্রেরণা আর সত্যিকারের কিছু কথা। আর এতগুলো কথা বলার কারণ একটাই, যে গত 2 দিন আগে আমাদের পিঙ্কি ছেত্রীর চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার ক্রস করেছে, এবং এই অর্জন শুধুমাত্র আমার নয়, এটা আমাদের সবার। আমার প্রতিটা ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, যারা আমাকে দেখেন, কমেন্ট করেন, যারা শুধু একটা লাইকও দিয়ে যান, আপনারা সবাই আমার পথের আলো। এবং আপনাদের সবার সাপোর্টই, আপনাদের সবার কমেন্টস, যেগুলো আমি প্রায়শই দেখি এবং সবসময় আমি চোখ রাখি, এবং এত ভালো ভালো কমেন্টস আমাকে আসলেই আরও এগিয়ে যেতে, আরও ভালো কিছু করতে, আরও ভালো ভালো কিছু গল্প বলতে আমাকে অবশ্যই উৎসাহ দেয়। 2023-এর পরে যখন কাজ শুরু করেছি পডকাস্ট নিয়ে, তখন টানা 1 বছর কন্টেন্ট দিয়ে গেছি, কথা বলে গেছি, ভালো ভালো কথা বলে গেছি, কিন্তু সাপোর্টটা ওইভাবে দর্শকদের একটু কম ছিল। বাট তখনও হালটা আমি ছাড়িনি, কারণ আমার কাছে মনে হয়েছে ভালো কোনো কিছু নিয়ে কাজ করতে হলে একটু সময় লাগে, বা ভালো কোনো কিছু মানুষের কাছে পৌঁছতেও একটু সময় লাগে। এখনও যে আমার পরিবার অনেক বড় হয়েছে সেটা বলবো না, বাট আমার চলার এই পথে যে এই 1,00,000 সাবস্ক্রাইবার আমার সাথে এখন আছেন, সেটা অবশ্যই আমি বিশ্বাস করি সামনে গিয়ে আরও বড় একটা পরিবার হয়ে উঠবে। এবং এই 1,00,000 সাবস্ক্রাইবার আমাকে আসলে কতটুকু আরও ভালো কাজের দিকে, আরও ভালো কন্টেন্টের দিকে এগিয়ে যেতে আমাকে সাহায্য করছে, তা আমি আসলে বলে বোঝাতে পারবো না। গত কয়েক বছরে আমরা সবাই জানি, দেশের পরিস্থিতি থেকে শুরু করে আমাদের পার্সোনাল লাইফও আসলে সেরকম একটা ভালো কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই যাইনি। তো এর মধ্যেও কাজ করে গেছি, কন্টেন্ট বানিয়ে গেছি, এবং এখন এসে আসলে ফলাফলগুলো যখন একটু একটু করে চোখে দেখতে পাচ্ছি, এটার অনুভূতিটা আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি কতটুকু কৃতজ্ঞ আপনাদের সকলের প্রতি, আমি কতটুকু আনন্দিত আপনাদের সকলের জন্য। আজকের আমার এই অ্যাচিভমেন্টের পেছনে আপনাদের সকলের যেই সাপোর্ট, আপনাদের সকলের যেই মানে এক একটা শব্দ আপনারা যারা কমেন্টস বক্সে লিখেছেন, মন্তব্য করেছেন, জানিয়েছেন, পড়তে গেলে আমি অলমোস্ট 100টা বা 300টা কমেন্টের মধ্যে আমি অলমোস্ট বলতে পারি আমি 90%ই ভালো ভালো কথা আমাকে আপনারা লিখে যান, ভালো ভালো কিছু পরামর্শ আপনারা আমাকে দিয়ে যান, এবং সেই কথাগুলো আসলে আমাকে যে কতটুকু আনন্দিত করে, ইন্টারনালি আমি কতটা ভালো ফিল করি, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।
অনেকবার ভেবেছি হাল ছেড়ে দেব, কিন্তু আপনাদের একটা ছোট্ট মেসেজ, আপু চালিয়ে যান, সেটাই হয়ে উঠছে আমার প্রেরণা। এবং আজ শুধু একটা কথাই বলতে চাই, ধন্যবাদ। ধন্যবাদ ছাড়া আপনাদের আসলে আমার পক্ষ থেকে আসলে কিছুই দেওয়ার নেই। এই পথ চলার সঙ্গী হওয়ার জন্য, আমাকে নিরন্তর ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার এই জার্নির আজকের এই সময়টা মনে করব একদমই শুরু করেছি, এরপরও আরও অনেক কিছু আসছে, আরও অনেক ভালো ভালো কন্টেন্ট আসছে, আরও বেশি অনুপ্রেরণা আপনাদের কাছ থেকে আশা করব। আপনারা ছিলেন বলেই আমি এখানে। তাই চলুন একসাথে এগিয়ে যাই আরও লক্ষ কোটি সুন্দর মনের মানুষের খোঁজে। এই চ্যানেল শুধু আমার না, এটা আমাদের সবার। আপনাদের যখনই যাই বলতে ইচ্ছে করবে, যখনই কোনো পরামর্শ দিতে ইচ্ছে করবে, অবশ্যই শেয়ার করবেন আমার সাথে। থ্যাংক ইউ।